হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য আমরা ম্যাথসের সাজেশন প্রোভাইড করব। এই সাজেশনের মধ্যে তোমাদের যেটা ফার্স্ট ইউনিট টেস্টের 30 নম্বরের প্রশ্নপত্র হবে, যেখানে তোমাদের 1 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এমসিকিউর আকার হতে পারে, সত্য মিথ্যা হতে পারে, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আকারে হতে পারে। সেগুলোও কিন্তু আমরা দেখবো, কেমন সেগুলো 1 মার্কসের যে 8টা প্রশ্ন আসবে সেগুলো আমরা দেখে নেব সাজেশন। এবং তার পাশাপাশি 2 নম্বরের 8টা প্রশ্ন করতে হয়, পাটিগণিত থেকে 4টে প্রশ্ন এবং বীজগণিত থেকে 4টে প্রশ্ন। তাহলে 8টা 2 নম্বরের প্রশ্ন মানে 8 2 16 নম্বর। এবং চিত্র অঙ্কন থাকে, বিভিন্ন কোণ অঙ্কন করতে দেয়। সম্পাদ্য থেকে 2টো প্রশ্ন 3 নম্বরের করে, 3 2 6 নম্বর। কেমন আমরা 1 মার্কসের কোশ্চেন যেগুলো দেওয়া হয়েছে সেগুলো পরে দেখব। আমরা প্রথমত 2 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলোর সাজেশনগুলো দেখে নিই, আলোচনা করে নিই, তারপরে 1 মার্কসের কোশ্চেনের সাজেশনগুলো দেখে নেব। দেখো, এখানে আমরা কোর্সে দেখি 1.1 এর প্রথমে যেগুলো দেখব সেটা হচ্ছে যে এখানে দেখো আমাদের দেখার মধ্যে রয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে তোমরা মার্ক করবে যেটা, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4টা মার্ক করবে। কোশ্চেন নাম্বার 6 যেটা দেওয়া হয়েছে সেটাও তোমরা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবে। ওকে, এরপরে এই যে এখানে 7 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, সেই 7 নম্বর প্রশ্নটা কিন্তু অনেক সময় 1 নম্বরের প্রশ্ন হিসেবে দিয়ে থাকে। কেমন, তাহলে এই কয়েকটা প্রশ্ন তোমরা দাগ দিয়ে নাও। এরপরে নেক্সট আমরা পরের পাতায় মানে 5 নম্বর পাতায় যাব। এখানে যে প্রশ্নগুলো দেখবে তোমরা, তার মধ্যে থেকে দেখো 3-এর দাগের প্রশ্নটা দেখে যাবে, 9-এর মধ্যে 4-এর প্রশ্নটা করবে। ওকে, আর এখানে 5-এর প্রশ্নটাও করবে। 10-এর দাগের মধ্যে দেখো 5-এর প্রশ্ন দারুণ ইম্পর্টেন্ট, এবং এখানে 7-এর প্রশ্ন, এটা তোমরা কিন্তু ডাবল স্টার দিয়ে রাখবে। ওকে, আর সেরকম দরকার নেই। এরপরে আমরা নেক্সট চলে যাব নিজে করি 1.2। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। ওকে, এবার প্রথম যে প্রশ্নটা দেওয়া হয়েছে, হয়তো প্রশ্নবিচিত্রায় তোমরা এই বছর পাবে না, কিন্তু আমরা গত বেশ কয়েকটা বছরে দেখিয়েছি প্রশ্নবিচিত্রায় এই প্রশ্নটা দিয়ে থাকে। আর বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখা গেছে যে এই প্রশ্নটা কিন্তু দেয়। প্রথম প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, এটা কিন্তু তোমরা ডাবল স্টার দিয়ে রাখবে। কেমন, এরপরে নেক্সট দেখো এই কোশ্চেনটা করবে, 4 নম্বর প্রশ্নটা তোমরা স্টার মার্ক দাও। 6 নম্বর প্রশ্ন, এটা কোষে দেখিতে এরকম ধরনের একটা অঙ্ক তোমরা পাবে, সেটা তোমরা করে রাখবে। নেক্সট হচ্ছে এখানে 8-এর প্রশ্ন, আর এখানে লাস্টে 10-এর প্রশ্ন। এগুলো কিন্তু অবশ্যই করে যেতে হবে। কেমন, 2 নম্বরের কিন্তু সাজেশন, এগুলো 2 নম্বরের ক্ষেত্রে এরকম প্রশ্ন আসে। এখানে আমরা এগুলো শর্ট কোশ্চেনের মধ্যে তোমাদের দেবো, কোনটা কোনটা ইম্পর্টেন্ট এখানে বলে দেবো আমরা যেহেতু 2 নম্বরে দেখছি। 2 নম্বরের মধ্যে দেখো এখানে 4-এর প্রশ্ন, কোশ্চেন দেখি 1.2 এর 4-এর প্রশ্নটা দাগ দেবে। আর এখানে এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে 7-এর প্রশ্ন, সেটা কিন্তু তোমরা ডাবল স্টার দেবে। ওকে, আর 9-এর প্রশ্নটা একবার তোমরা চোখ বুলিয়ে নিও, 9-এর প্রশ্নটা একটু চোখ বুলিয়ে নিও। নেক্সট যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো ডাবল স্টার দেওয়া হচ্ছে, সেগুলো তোমরা ভালো মতোভাবে রেডি করবে। এরপরে এইখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এর মধ্যে দেখো প্রথমটা 5-এর এ, এটা পেজ নাম্বার 17। এখানে নেক্সট সি এরটা দেখবে, ই এরটা একটু দেখে নিও। নেক্সট আমরা এগুলোর মধ্যে যেটা দেখতে পাচ্ছি 8 নাম্বার প্রশ্ন, তোমাদের স্টার মার্ক দিয়ে রাখতে হবে। তারপরে এগুলোর মধ্যে এই যে 11-এর প্রশ্ন দারুণ ইম্পর্টেন্ট, তোমরা একটা ট্রিপল স্টার দিয়ে রাখবে। ওকে, শিবাজি সংঘ সিঙ্গেল স্টার দিয়ে রাখো। এরপরে বকুলতলার অঙ্ক যেটা দেওয়া হয়েছে মানে 14 নম্বর প্রশ্ন, সেটা সিঙ্গেল স্টার দাও। আর এখানে 15 16 দুটোই করবে, দুটোই স্টার মার্ক দেবে, মানে দুটোই করবে, তার মধ্যে 15টা একটু স্টার মার্ক দিয়ে রাখবে। ওকে, নেক্সট আমরা চলে যাব আমাদের কোর্সে দেখি 1.5। এখানে দেখো সেরকম প্রশ্ন আমাদের খুব কম আসে, যদি সম্ভব হয় তোমরা এখানে 2টো প্রশ্ন দেখে যেতে পারো, আমি বেশি দিচ্ছি না। এক হচ্ছে 4-এর প্রশ্ন, 4-এর প্রশ্ন দেখে যাবে এবং তার সঙ্গে 1-এরটা দেখে যাবে। আর যদি সময় পাও সম্ভব হয়, তাহলে 5-এরটা একটু চোখ বুলিয়ে নিও। ওকে, এখানে শর্ট কোশ্চেনের জন্য আমি আলাদা করে দিচ্ছি না, শর্ট কোশ্চেন যেহেতু খাতাতে তোমাদের দেখানো হবে শর্ট কোশ্চেন কোনগুলো করবে তোমরা। এরপরে কোর্সে দেখি 2.1 পেজ নাম্বার এখানে দেখো 26। এখানে তোমরা কোনগুলো করবে দেখো, শর্ট কোশ্চেনে বেশি আছে, এই প্রশ্নগুলো তোমাদের 1 নম্বর দিয়ে দেয় অনেক সময়। এখানে 8-এরটা করবে, আর এটা 1 নম্বরেরও প্রশ্ন দেয়, 1 নম্বরের মধ্যে দেয়, আমি তার জন্য এখানে দিচ্ছি না। 10-এরটা করবে। ওকে, তাহলে 2টো প্রশ্ন এখান থেকে থাকলো। এরপরে নেক্সট আমরা দেখব কোশ্চেন দেখি 2.2 শর্ট কোশ্চেনের জন্য এগুলো আমি দেখাবো। শর্ট কোশ্চেনের মধ্যে তোমাদের মিশ্র অনুপাত, ব্যস্ত অনুপাত, লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, কোনটা একটা অনুপাত দেবে, কোনটা গুরু অনুপাত, কোনটা লঘু অনুপাত,
কেমন, সেগুলো তোমাদের বের করতে হবে, সেগুলো তোমরা একটু দেখে নিও। আর এখানে 6-এর যে প্রশ্ন সেটা তোমরা ডাবল স্টার দেবে, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। আর 4-এরটা আমি সিঙ্গেল স্টার দিয়ে রাখলাম। ওকে, আর কিছু দেখার নেই এখানে। নেক্সট আমরা এই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আছে। এই চ্যাপ্টার থেকে দেখার মধ্যে আমাদের এই যে 5-এর প্রশ্নটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখো, ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে 6-এরটাও স্টার মার্ক দেবে, 6-এরটাও কিন্তু স্টার মার্ক দেবে। পরের পাতায় এখানে এই প্রশ্নটা একটু বড় প্রশ্ন, অনেক সময় বিভিন্ন স্কুলে সেটা দেয় না, তার জন্য সেটা আমি স্কিপ করলাম। 8-এর প্রশ্নটা করতে হবে তোমাদের, 9-এরটা ডাবল স্টার দেবে। এবং এখানে 11-এর প্রশ্ন সেটা কিন্তু তোমরা ট্রিপল স্টার দিয়ে রাখবে। কোষে দেখি 2-এর মধ্যে 3টে চ্যাপ্টার, 2.1, 2.2 এবং 2.3, তার মধ্যে থেকে 2.3 থেকেই সাধারণত কোশ্চেনগুলো সিলেক্ট করা হয়। কেমন, তাই জন্য 2.3 থেকে আমাদের বেশিগুলো প্রশ্ন করতে হয়েছে। 5 দেখলাম, 6 দেখলাম, এখানে 8, 9, 11 দেখলাম। এখানে 12টা ডাবল স্টার দেবে, আর 13টা ডাবল স্টার দেবে, আর 14টা একটু দেখে নিও। এরপর নেক্সট আমাদের যেটা সমানুপাতের চ্যাপ্টার থেকে আমাদের আমরা দেখব যেটা 3.5, পেজ নাম্বার 42, 42 পাতায়। এখানে শর্ট কোশ্চেনের মধ্যে 2-এরটা করবে, 2-এরটা আর 3-এরটা, আর দরকার নেই। এখানে আমাদের করতে হবে কোষে দেখি এই 3-এর মধ্যে আমাদের 2-এর অঙ্কটা স্টার মার্ক দিতে হবে। এরপরে নেক্সট আমরা চলে যাব এখানে 5-এর যে প্রশ্ন, দারুণ ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে রাখবে, অবশ্যই ট্রিপল স্টার দিয়ে রাখবে। 6-এরটা ডাবল স্টার দেবে। কেমন, এটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, বেশিরভাগ স্কুলে কিন্তু দেওয়া হয়, ভালো মতোভাবে করবে আর প্র্যাকটিস করে যাবে যাতে করে কোনো ভুল না হয়। নেক্সট 9-এর প্রশ্নটা স্টার মার্ক, 10-এরটাও স্টার মার্ক। গণিতের ক্ষেত্রে দেখো প্রত্যেক স্কুলে তো একই প্রশ্নপত্র হয় না, তোমরা যদি 10টা স্কুলের প্রশ্নপত্র দেখো, 10টা স্কুলে হয়তো 10%, কোনো ক্ষেত্রে 5% হয়তো একই রকম হবে, বেশিরভাগই আলাদা হয়, তাই না? তোমাদের স্কুলের প্রশ্নপত্র এই বছর একরকম, পরের বছর অন্যরকম হয়, সবসময় কিন্তু একই প্রশ্ন দেওয়া হয় না। যে প্রশ্নগুলো দারুণ ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বলে রাখলাম, এগুলো প্র্যাকটিস করো, এর বাইরের কোনো কিছু প্র্যাকটিস করার দরকার হবে না। এগুলো করলে ঠিকমতো যদি তুমি এগুলো বুঝে থাকো, তোমরা 100% সমস্ত প্রশ্নের আনসার কিন্তু করে আসতে পারবে, এটা তোমরা জেনে রাখো। কেমন, এরপর দেখো প্রীতমের প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, এটা আমি স্টার মার্ক দিয়ে রাখলাম, এটা দেখবে। এরপরে কোষে দেখি 4, এখান থেকে আমাদের এই যে কোনটা কি মেনে চলে, কোনটা পূর্ণ সংখ্যার যোগ, কোনটা কি মেনে চলে, কোনটা মেনে চলে না, এই জায়গাগুলো, যোগের সংযোগ নিয়মটা মেনে চলে, পূর্ণ সংখ্যার যোগের বিনিময় নিয়মটা মেনে চলে, বিয়োগের ক্ষেত্রে সেটা মেনে চলে না। কেমন, বিয়োগের ক্ষেত্রে মেনে চলে না, যোগের ক্ষেত্রে মেনে চলে, বিয়োগের ক্ষেত্রেও মেনে চলে না, এটা মনে রাখবে। সত্য মিথ্যা এরকমভাবে দিয়ে থাকে, তোমরা যদি প্রশ্ন বিচিত্রা দেখেছো তাহলে আশা করি তোমরা জানবে। আর টেক্সট বুক থেকেই তোমরা সমস্ত প্রশ্নই পাবে, টেক্সট বুকটা ফলো করলেই হয়ে যাবে। এখানে দেখো পেজ নাম্বার 61, এখানে নিজে করি 4.8-এর মধ্যে এই যে 2-এর প্রশ্নটা আছে সেটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, আর 3-এরটা একবার জাস্ট দেখে নেবে। কেমন, 3-এরটা একটু দেখে নেবে। এরকম টাইপের একটা প্রশ্ন আছে তোমাদের এখানে, কোষে দেখির মধ্যে একটা প্রশ্ন আছে, তোমাদের দেখাচ্ছি আমি, সেম টাইপের প্রশ্ন রয়েছে। আচ্ছা, এই যে এটা, হ্যাঁ এই যে পেজ নাম্বার 69, এখানে এই যে একটা খনিতে একটা লিফট, এই প্রশ্নটা এরকমভাবে দেওয়া হয়েছে। ওকে, সেম টাইপের প্রশ্ন। পেজ নাম্বার 68, কোষে দেখি 4, জোসেফের অঙ্কটা দারুণ ইম্পর্টেন্ট, ডাবল স্টার দেবে। আর এখানে এই প্রশ্নটা মানে একটু দেখে যাবে, পুরো সম্পূর্ণ অংশ দেবে না, সম্পূর্ণ অংশ কিন্তু দেবে না। কেমন, এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করলেই হয়ে যাবে, 3-এর প্রশ্নটা প্র্যাকটিস করার দরকার হবে না, করলে হয়তো ফার্স্ট পোর্শনটা দেবে, সেকেন্ড পোর্শনটা দেবে না। ওকে, সম্পূর্ণ দেওয়াটা সম্ভব নয়। এখানে 4-এরটাও ডাবল স্টার দেবে, এখানে শর্ট কোশ্চেনের মধ্যে 6-এর দাগের মধ্যে 5-এরটা দেখে যাবে, আর লাস্টেরটা দেখে যাবে। আর এগুলো দেখার দরকার নেই, যদি সম্ভব হয় আমি একটু টিক মার্ক দিয়ে রাখলাম, 7-এরটা একটু চোখ বুলিয়ে নিও। কেমন, সেরকমভাবে দেখার প্রয়োজন নেই, এখানে আমি টিক মার্ক দিয়ে রাখছি 4-এরটা, 10-এরটা, আর এখানে 9-এরটা। ওকে, নেক্সট সূচকের প্রশ্ন। সূচকের ক্ষেত্রে শর্ট কোশ্চেনের জন্য তোমরা 5-এরটা দেখে যাবে, 6-এরটা দেখে যাবে, 8-এরটা দেখে যাবে, 9-এরটা দেখে যাবে, 10-এরটা দেখে যাবে। ওকে, আর এখানে 11 শর্ট কোশ্চেনের জন্য এগুলো দেখতে হবে। এরপরে আমরা নেক্সট যেটা দেখব, এখানে আমাদের প্রথম প্রশ্নটা দেখো পেজ নাম্বার 75, এখানে প্রথম প্রশ্নটা স্টার মার্ক দিয়ে রাখো।
এগুলোর মধ্যে দুয়েরটা স্টার মার্ক দিয়ে রাখতে হবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আমাদের এই 8-এর প্রশ্নটা সেটা ডাবল স্টার দেবে, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাবল স্টার দিয়ে রাখবে। আর 6-এরটা পারলে একটু চোখ বুলিয়ে নিও। নেক্সট, এখানে বিস্তারের যে অঙ্কগুলো দেওয়া হয়েছে চেষ্টা করবে একটা দেখে যাওয়ার, এই 4-এরটা দেখে গেলেই হয়ে যাবে। এখানে কোন কোন প্রশ্নগুলো আমরা করব এটা ডাবল স্টার দেবে। আর করতে হবে আমাদের এখানে এটা আমাদের করতে হবে। ওকে, দুটো প্রশ্ন দিলাম, এটা অনেক সময় দেয়, আমি এখন এটা স্কিপ করলাম, দুটো প্রশ্ন করে রাখবে। অপশান তো তোমরা পাবে। বীজগাণিতিক প্রক্রিয়া কোষে দেখি 6, দেখি আমরা এখান থেকে কি প্রশ্ন পাচ্ছি। প্রথম দিকে এগুলো শর্ট কোয়েশ্চেন আছে, এগুলো জাস্ট একটু চোখ বুলিয়ে নেবে। 4-এর দাগের ক্ষেত্রে তোমরা ইয়েরটা আর এফেরটা একটু দেখে নিও, পেজ নাম্বার 85। আর এখানে লাস্টের ক্ষেত্রে আমাদের সিএরটা আর ইয়েরটা একটু দেখে যাবে, কেমন, শর্ট কোয়েশ্চেনের জন্য। আর এই দিকে পেজ নাম্বার 84-এ এখানে ই বললাম, তার সঙ্গে আমাদের এফ, শর্ট কোয়েশ্চেন। ওকে, আমি 1 নম্বরের প্রশ্ন অবশ্যই দেখাবো তোমাদের, তোমরা বুঝতে পারবে যে কেমন ধরনের শর্ট কোয়েশ্চেন আছে। এরপরে কোষে দেখি চলে যাব আমরা। কোষে দেখিতে আমরা এই যে পল্লবের অঙ্ক দেখতে পাচ্ছি 2-এর এ, এটা 1 নম্বরের প্রশ্ন দেয় কিন্তু, হ্যাঁ 2 নম্বর সাধারণত দেয় না, 1 নম্বরের মধ্যে দিয়ে দেয়। যাই হোক, এটা আসলে আমি দিয়ে দিলাম। এরপরে এখানে নেক্সট আমাদের এই যে 3-এর দাগের 3-এর 1-এরটা দেখবে, 5-এরটা দেখবে। 2-এর দাগের বিয়োগের মধ্যে 4-এরটা দেখবে আর 2-এরটা দেখবে। 5-এর দাগে সরল করো, সরলের মধ্যে তোমরা দেখবে ডি-এরটা দেখবে, এইচ-এরটা দেখবে, আই-এরটা দেখবে। ওকে, এখানে পরিসীমা বের করতে বলেছে। আচ্ছা, যাই হোক, পরিসীমার অঙ্কটা 7-এরটা ডাবল স্টার দেবে, 8-এরটাও ডাবল স্টার দেবে। ওকে, আর 9-এরটা করে নিও। আচ্ছা, সিঙ্গেল স্টার দিলাম, আর দিচ্ছি না। নেক্সট আমরা চলে যাব 6.3। অঙ্ক যদি 100% নম্বর পেতে চাও একটু বেশি প্রশ্ন করতে হয়, কিছু প্রশ্ন তোমাদের বেশি দেখে যেতে হবে। এটা অন্যান্য বিষয়ের মতো নয় যে কয়েকটা প্রশ্ন করলেই হয়ে গেল, সেক্ষেত্রে কমন নাও আসতে পারে, 100% গ্যারেন্টি কেউ দিতে পারবে না। তাহলে একটু বেশি কিছু প্রশ্ন তোমাদের কয়েকটা করে যেতে হবে, কেমন। এমনি জেনারেলি সায়েন্সের সাজেশন, ম্যাথসের সাজেশন তো হয় না, তবুও তোমাদের সাজেশন দেওয়া হচ্ছে। এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, তোমরা 100%ই কিন্তু করে আসতে পারবে, কেমন। দেখো এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমাদের, এই যে শর্ট কোশ্চেনের জন্য এটা এগুলো সব শর্ট কোশ্চেনের জন্য। এরপরে এখানে এই যে এইচ-এরটা, কে-এরটা তোমরা করবে, কেমন, এল-এরটা করবে, ওকে, এল-এরটা করবে, আর এখানে এন-এরটা করবে। এগুলো একটা শর্ট কোশ্চেনের জন্য দেয়। নেক্সট, এখানে এই যে 1 ডজন কলার দামে এটা, আর এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে, এই কোশ্চেনটা মার্ক করে নিও, এই দুটো প্রশ্ন মার্ক করে নিও। আর এখানে আমরা করব যেটা, সেটা হচ্ছে 4-এর দাগের মধ্যে আমাদের 9-এরটা স্টার দেবে, আর এখানে 7-এরটা দেবে, আর 8-এরটা দেবে, কেমন। সরল করি, সরলগুলো কিন্তু দেয়, সরলগুলো দারুণ ইম্পর্টেন্ট। 2-এরটা সরল করতে হবে, এটা ডাবল স্টার দেবে, 4-এরটা ডাবল স্টার দেবে, ওকে, আর 6-এরটাও ডাবল স্টার দেবে। নেক্সট আমাদের আর একটা চ্যাপ্টার আছে, জেনারেলি 7টা চ্যাপ্টার পর্যন্ত তোমাদের পরীক্ষা হয়। এখানে তোমাদের যেটা করতে হবে, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের দেখো কিছু কিছু কোণ তোমরা প্র্যাকটিস করে যাবে। কি কি করবে, ফার্স্ট তোমাদের করতে হবে 120 ডিগ্রি কোণ, 120 ডিগ্রি কোণ প্র্যাকটিস করবে। এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করা প্র্যাকটিস করবে। 90 ডিগ্রি আমি পাশে লিখে রাখছি, 90 ডিগ্রি কোণ, 120 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি, 22.5 ডিগ্রি, আর এখানে হচ্ছে 75 ডিগ্রি। ওকে, এই কয়েকটা কোণ তোমরা প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু হয়ে যাবে, আর আদার্স কিছু করার কিন্তু প্রয়োজন হবে না। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো এবার, সেটা হচ্ছে শর্ট কোশ্চেন। যেটা বলছিলাম তোমাদের, শর্ট কোশ্চেনের জন্য তোমরা কি কি করবে, এই যে আমি তোমাদের আনসারগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে 4 টাকার 5-এর 8 অংশ সমান কত,
তাহলে 4 টাকা, 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 4 টাকা মানে 400 পয়সা। তাহলে এর টাকার মানে কি, এর আছে, তাহলে এর মানে গুণ করতে হয়, তাহলে গুণ চিহ্ন দিয়ে আমি কি করবো, 5 এর 8 লিখবো, নিয়ে কাটাকাটি করবো। দেখো 8 একে 8, 5 8 40, তাহলে এটা 50 হচ্ছে, এই শূন্যটা 250 পয়সা। তাহলে 250 পয়সাকে যদি আমি ভাঙি, 200 পয়সা আর 50 পয়সা, 200 পয়সা মানে 2 টাকা আর 50 পয়সা, তাহলে 2 টাকা এখানে 2 টাকা 50 পয়সা হবে আনসার। পরের প্রশ্ন, এক্স আর ওয়াই এর যোগফলের 1/4 অংশ, তাহলে যোগফল মানে কি এক্স প্লাস ওয়াই, তার 1/4 অংশ মানে গুণ দিয়ে 1/4, এই 1/4টা সামনে চলে আসলো। এরপরে 0 ভাগ এবি, শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ করলে মনে রাখবে সেটা কিন্তু শূন্যই হয়। আর এটা যদি উল্টো হতো, এ বি নিয়ে ভাগ 0, 0 দিয়ে যখন কোনো জিনিসকে ভাগ করবো সেটা কিন্তু অসংগত হয়, কেমন, অসংজ্ঞাত হয়, মানে আনডিফাইন্ড হয়। আর যদি প্রথমে 0 মানে প্রথমে 0 আর পরে কোনো সংখ্যা 1 2 5 10 যে কোনো হতে পারে, প্রথমে 0, 0কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে সেটা 0, আর প্রথমে কোনো সংখ্যা থাকবে সেটাকে যদি আমি কোনো সংখ্যা দিয়ে ভাগ করি সেটা অসংজ্ঞাত হয়। 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত, তাহলে আমরা 5 কিলোগ্রামের কত, তাহলে যেটা মোট যা রেসপেক্টে আমাদের বলে সেটাকে নিচে লিখতে হয়। তাহলে 5 কিলোগ্রাম মানে তো 5000 গ্রাম, সেটা নিচে লিখলাম, আর 55 গ্রাম উপরে লিখলাম। শতকরা বলে, তাহলে শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ, 100 লিখলাম, কাটাকাটি করবো আমরা, এই দুটো শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটবো, 5 10 50, 5 11 55, 11 10 মানে 1/10, 343 মানে 7 কত, 3টে 7 গুণ করবে, 3টে 7, 7 7 7, 7 7 49, 49কে 7 দিয়ে গুণ করলে 343, 3টে 7 মানে 7 পাওয়ার হয়ে যাবে কিউব। এখানে কত বসবে, -29, তার কারণ -29কে 1 দিয়ে ভাগ করলে -29ই হয়। -26কে কত দিয়ে ভাগ করলে 1 হয়, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 হয়, তার মানে -26কে -26 দিয়ে ভাগ করতে হবে, তবে সেটা 1 হবে। 840 গ্রামে 30% কত গ্রাম, যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে শর্ট কোশ্চেন, সাধারণত সাজেশন হয় না, কিন্তু তবুও আমি সাজেশন দিয়েছি, এগুলো প্র্যাকটিস করবে, অনেক স্কুলে কিন্তু এখান থেকে অনেক কমন পাবে। 8টা শর্ট কোশ্চেন আছে, দেখবে কমন কিন্তু আসবেই। 840 গ্রামে 30%, তাহলে 840 গুণ চিহ্ন দিয়ে 30 নিচে 100, যেহেতু এর আছে, আর পার্সেন্ট করতে গেলে 100 দিয়ে গুণ, আর পার্সেন্ট তুলতে গেলে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ করলাম, একটা শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, তাহলে 84কে 3 দিয়ে গুণ করবো, তাহলে 252 গ্রাম হবে আনসার। নেক্সট, 9xy অনুপাত 12xyকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ব্যস্ত অনুপাত লিখি। তাহলে এটা অনুপাত মানে তো ভাগের আকারে লিখলাম, xy কেটে গেল, 9 আর 12 পড়ে থাকলো, 3 দিয়ে কাটবো, 3 3 9, 3 4 12, তাহলে 3:4, এটা হচ্ছে লঘিষ্ঠ রূপ। লঘিষ্ঠ রূপ মানে কাটাকাটি করে লিখতে হবে। এবার ব্যস্ত মানে কি হবে, পূর্বপদ উত্তর পদে চলে যাবে, উত্তরপদ পূর্বপদে চলে যাবে, তাহলে পূর্বপদটা উত্তর পদে চলে আসলো, আর উত্তরপদটা পূর্বপদে চলে আসলো, তাহলে 3 এর 4 উল্টে লিখলাম আমরা, 4 এর 3, এটা হচ্ছে ব্যস্ত অনুপাত। ওকে, নেক্সট আমাদের আর কি কি প্রশ্ন আছে সেগুলো আমরা দেখব। এখানে 2 টাকার 12.1/2 অংশ, পার্সেন্ট মানে কত পয়সা, তাহলে পার্সেন্ট তুলবো প্রথমে, কেমন, 2 টাকা মানে তো 200 পয়সা, পার্সেন্ট তুলবো এখানে, তাহলে পার্সেন্ট তুলতে গেলে 100 দিয়ে ভাগ, আর এটা কত হয়ে যাচ্ছে দেখো, 12 2 24 আর 1 25, 25 এর 2, শতকরা তুলতে গেলে 100 দিয়ে ভাগ, সেটা আমরা নিচে করলাম, দুটো শূন্য কেটে গেল, 2 2 কাটলো, তাহলে 25 পয়সা হবে আনসার। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু মানে একটা কোণ সমকোণ হবে, একটা কোণ সমকোণ হবে, এবং এই দুটো বাহু সমান হবে, কেমন, এটা 90 ডিগ্রি আর এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান হওয়ার জন্য এটা 90 ডিগ্রি, আর এই দুটো কোণ সমান মানে 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি হবে। 90 45 45, তাহলে 2:1, 45 দিয়ে কাটলে 45 2 90 হয়, এটা 1 1, তাহলে 2:1:1, একটি সংখ্যা 2 এর 3 অংশ এর সঙ্গে 15 যোগ করলে যোগফল 35 হয়, সংখ্যাটি কত, তাহলে উল্টো পদ্ধতিতে করতে হবে, 35 বিয়োগ 15 করবো, নিয়ে ভাগ 2 এর 3, এটা 20 হচ্ছে, 20 ভাগ 2 এর 3, তাহলে ভাগকে গুণ চিহ্ন করতে গেলে এটা উল্টে যাবে, 2 এর 3 হয়ে যাবে 3 এর 2, 2 দিয়ে কাটাকাটি করেছি, তাহলে 10 3 30। নেক্সট, 5 এর সাথে সঙ্গে কত গুণ করলে 4 হবে, যদি বলি 2 এর সঙ্গে কত গুণ করলে 10 হবে, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করে আমি বলি 5, তাহলে উল্টো করে, তাহলে এইটার সঙ্গে কত গুণ করলে 4 হবে, তাহলে উত্তর যেটা হবে সেটা ভাগ প্রথমটা, তাহলে 4 ভাগ 5 এর 7 লিখলাম, নিয়ে ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করতে গেলে 5 এর 7 উল্টে গেছে, তাহলে 7 এর 5 নিয়ে 4 7 28, 28 এর 5 হবে আনসার। সত্য মিথ্যা, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সামান্তরিকের কর্ণদ্বয় অবশ্যই পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কেমন, সমদ্বিখণ্ডিত করে, কিন্তু এই কোণগুলো কোনোটাই কিন্তু 90 ডিগ্রি হয় না, তাহলে এটা মিথ্যা হবে।
যদি এটা রম্বস দিত, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে কিন্তু রম্বসের ক্ষেত্রে সেটা ঠিক হতো। সমদ্বিখণ্ডের ক্ষেত্রে কি হবে? সমদ্বিখণ্ডের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে হবে না। আর রম্বস হলে সমকোণে সমদ্বিখণ্ডিত হবে। 81, এটা 3-এর ঘাতে প্রকাশ করতে হবে। 81 কে ভাঙবে, 4টে 3 হবে, 3 1 3 3 9, 3 9 27, 27 3 81। এবার কত হচ্ছে? 1 2 3 4, মানে 3^4। মিশ্র অনুপাত বের করতে হলে কি করতে হয়? প্রত্যেকটার পূর্বপদ যেগুলো আছে, পূর্বপদগুলোকে গুণ করো, 2 7 3। আর উত্তরপদ অনুপাত দিয়ে উত্তরপদ, মানে 5 8 আর 4, মানে লাস্টের অনুপাতগুলো লিখবো। নিয়ে আমরা গুণ করে আবার কাটাকাটি করার দরকার কি? আমি আগে এটাকে উপরে লিখলাম, আর অনুপাত আছে মানে ভাগ চিহ্ন দিয়ে এটা লিখলাম। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে 4, আর কিছু কাটাকাটি যায় না। 3 7 21, আর নিচে 5 2 10, 8 10 80। তাহলে 81 অনুপাত 21 অনুপাত 80, এটা হবে আনসার। নেক্সট দেখো, 25 টাকার 8% সমান কত? তাহলে পার্সেন্ট তুলতে গেলে 100 দিয়ে ভাগ, কাটাকাটি করো, 25 কে 25, 4 25 100, 4 2 8, মানে 2 টাকা। ক্রমিক সমানুপাতি 3টি সংখ্যার প্রথম ও দ্বিতীয় সংখ্যা দুটি হলো 9 আর 12, তাহলে তৃতীয়টা কত? তাহলে ক্রমিক সমানুপাতি বলেছে, তাহলে মাঝেরটা ডাবল হবে। তাহলে 9 অনুপাত 12 সমানুপাত 12 অনুপাত জিজ্ঞাসার জন্য আমাদের এটা বার করতে হবে। আমরা জানি যে চতুর্থ পদ মানে কি? চতুর্থ পদ মানে দ্বিতীয় গুণ তৃতীয় ভাগ প্রথম। তাহলে দ্বিতীয় গুণ তৃতীয় ভাগ প্রথম। 3 দিয়ে কাটবো, 3 3 9, 3 4 12 হয়ে যাচ্ছে। আবার এটা 3 দিয়ে কাটবো, 3 কে 3, 3 4 12, তাহলে 4 4 16 হবে আনসার। নেক্সট, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দারুণ ইম্পর্টেন্ট, এগুলো প্র্যাকটিস করে যাও। আশা করি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। কেমন? 8টা প্রশ্ন আছে, দেখবে অনেকগুলোই কিন্তু কমন পাবে। 1.25 টাকা 5 টাকার কত? তাহলে মোট যে টাকা সেটা নিচে লিখতে হয়, আর এটা উপরে লিখবো। নিয়ে শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ। এবার এখানে দশমিক ছিল, দশমিকটা তোলার জন্য এখানে নিচে 100 হয়েছে, 2 ঘর পর দশমিক ওঠে, তার জন্য 100 দিয়ে ভাগ। আর এই 100টা ছিল, 100 কেটে গেল, 5 দিয়ে কেটেছি, তাহলে 25% হবে আনসার। এই যে 16 গুণ 16 গুণ 16, একে 2-এর ঘাতে প্রকাশ করো। 16 মানে কত? 16কে আমরা যদি ভাগ করি, দেখো 16কে যদি ভাগ করি তাহলে 2 8 হয়, 8 দিয়ে 16, আবার 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, আবার এটা ভাগ করলে 2 হয়, আবার 2 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 4টে 2, তাহলে 2^4, এটাও 2^4, এটাও 2^4। তাহলে গুণে কি হয়? গুণে ঘাতগুলো বা পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে 2^4 + 4 + 4, তাহলে হয়ে যাচ্ছে 2^12, এটা হচ্ছে আনসার। এরপরে এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত? তাহলে 0.75 অংশের দাম এত টাকা, 1 অংশের দাম কত হবে? ঐকিক নিয়ম, তাহলে ভাগ এটা, আর 0.15 অংশ, তাহলে গুণ হবে। 2 ঘর পর দশমিক, এখানে 2 ঘর পর দশমিক উঠে গেল, তাহলে 15 আর 75 হলো, কাটাকাটি করবো, 5 15 75, 5 পড়ে থাকে, 5 দিয়ে 1800কে গুণ করলে 300, ভাগ কাটাকাটি করলে 360, তাহলে 360 টাকা হবে আনসার। এরপরে যদি কোনো অনুপাতের পূর্বপদ সমান উত্তরপদ হয়, তবে সেই অনুপাতটিকে বলা হয় কি? বলা হয় সমান অনুপাত বলা হয়। মানে প্রথম পদটাও 2, দ্বিতীয়টাও 2, প্রথমটাও 1 অনুপাত 1, এটা হচ্ছে সমান অনুপাত। ওকে, আমাদের পেড ক্লাস চলছে, তোমাদের বলে রাখি, পেড ক্লাসে আমাদের 4টে বিষয়, মানে গণিত, পরিবেশ বিজ্ঞান, এগুলোর পুরো হ্যান্ড রিটেন নোটস, এগুলো PDF করে আমরা আমাদের পেড ক্লাসের মধ্যে পাঠাই। আর ম্যামের ক্ষেত্রে ইতিহাস ভূগোল, তাহলে টোটাল 4টে বিষয়, গণিত, পরিবেশ বিজ্ঞান, ইতিহাস ভূগোল, এই 4টে বিষয় আমরা ইউটিউবে ক্লাসগুলো প্রোভাইড করি, এবং সম্পূর্ণ হ্যান্ড রিটেন নোটস সেটা PDF করে আমরা, আমাদের পেড গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপের আলাদা আলাদা গ্রুপ রয়েছে প্রত্যেকটা ক্লাসের, সেই গ্রুপে আমরা আমাদের সমস্ত নোটসগুলো পাঠাই, প্রশ্নবিচিত্র সমাধান সেগুলোও কিন্তু আমরা পাঠাই, এবং সাজেশন সেগুলো কিন্তু আমরা সেই পেড ক্লাসের মধ্যে পাঠিয়ে থাকি। অনেকে যেহেতু ফার্স্ট ইউনিট টেস্টের মানে একদম কাছাকাছি চলে এসে, যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি, যদি ইন্টারেস্টেড থাকো, তোমাদের জন্য আমরা নতুন একটা জিনিস স্টার্ট করেছি, সেটা হচ্ছে একসঙ্গে তোমরা 3টে মাসের সম্পূর্ণ নোটস নিতে পারো। পেড ক্লাস আলাদা রয়েছে, মাসে মাসে একটা ন্যূনতম ফি, সেটার মাধ্যমে তোমরা সারা বছর যুক্ত থাকতে পারো। আর যারা এতদিন যুক্ত ছিলে না, যদি ভাবো একসঙ্গে আমি ফার্স্ট ইউনিট টেস্টের 4টে বিষয়ের সম্পূর্ণ নোটস নিতে চাই, সেটারও কিন্তু সিস্টেম রয়েছে, সেটা শুধুমাত্র মার্চের জন্য আমরা একটা অফার রেখেছি। ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। এরপর দেখো 3^0, 2^0 × 5^0, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা 1 হয়। কেমন? যে কোনো জিনিসের পাওয়ার যখনই 0 হবে সেটা কিন্তু 1 হবে। তাহলে এটা 1 হলো, এটারও 1 হলো, এটাও 1, এটা 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 কে 2, তাহলে 2 হবে আনসার। 1 সরলকোণ মানে কত? 1 সরলকোণ মানে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি। আর 1 সমকোণ মানে কত? 90 ডিগ্রি, তাহলে 90কে 2 দিয়ে গুণ করলে 180 হয়, তাহলে 1 সরলকোণ মানে হচ্ছে 2 সমকোণ।
কেমন, এক সরলকোণ মানে কত বললাম, 180 ডিগ্রি বললাম, আর সমকোণ মানে 90 ডিগ্রি, তাই না? তাহলে এক সরলকোণ হচ্ছে 180 ডিগ্রি, আর সমকোণ মানে বলছি আমি 90 ডিগ্রি সমকোণ মানে, তাহলে 2 গুণ করতে হবে তবেই তো 180 হবে, তাহলে 2 সমকোণ। এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি হলে কি হবে, মধ্যপদের স্কোয়ার সমান হবে প্রান্তীয় পদ দুটির গুণফল, তাহলে ওয়াই স্কোয়ার হবে এক্স ইন্টু জেড মানে এক্স জেড। একটি বাড়ির 2/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং বাকি আছে? তাহলে মোট অংশ যদি 1 হয়, 2/5 বাকি মানে রং করেছে, তাহলে পড়ে আছে কত, 3/5, তাহলে 3/5 অংশ মানে পার্সেন্টে কত, তাহলে শতকরা করলে 100 দিয়ে গুণ, 5 দিয়ে কেটেছি, 5 20 100, তাহলে 3 20 60% রং করা কিন্তু বাকি আছে। ওকে, এরপর আর কয়েকটা প্রশ্ন আছে। এখানে দেখো দুটি সংখ্যার অনুপাত বলছে 5:7, সংখ্যা দুটি গসাগু যদি 13 হয় তাহলে সংখ্যা দুটি কি কি? তাহলে গসাগু বলে দিয়েছে, অনুপাত বলেছে, সংখ্যা বার করবো কি করে, ওই গসাগুকে অনুপাত দিয়ে গুণ করবো, তাহলে 5 দ্বারা 65 একটা সংখ্যা হবে, আর 7 দ্বারা 91 একটা সংখ্যা হবে। ওকে, পূর্ব পদের থেকে যদি উত্তর পদ বেশি হয়, ধরো পূর্ব পদের থেকে উত্তর পদ বেশি মানে অ্যাজ ফর এক্সাম্পল আমি দিলাম পূর্ব পদের থেকে উত্তর পদ, ধরো আমি 2, তার থেকে পরের যে অনুপাত লাস্টের অনুপাত সেটা বেশি, মানে 2:7, তাহলে সেই অনুপাতকে কি বলবো, লঘু, মানে প্রথমটা ছোট দ্বিতীয়টা বড়। আর যদি প্রথম সংখ্যাটা বড় আর দ্বিতীয়টা ছোট হয় তাহলে সেটা হবে গুরু অনুপাত, আর যদি দুটোই সমান সমান হয় তাহলে সেটা হবে সমানুপাত। কোন কোণের, ধর একটা কোণ, এই কোণ রয়েছে, এই কোণের বলছে অন্তঃসমদ্বিখণ্ডক, মানে এই অন্তঃসমদ্বিখণ্ডক, আর এই কোণটার বহিষ্কোণ এটা, তাহলে সেটার বহিঃসমদ্বিখণ্ডক এইটা, এই মাঝের কোণটা কত ডিগ্রি হয়, মাঝের কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সত্য মিথ্যা পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে, এটা কি হবে, মিথ্যা। কেমন, তাহলে আজকে আমরা ক্লাস 7-এর গণিতের সম্পূর্ণ সাজেশন আলোচনা করলাম। আজকের সাজেশনের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ক্লাস 7-এর সাবজেক্টিভ ক্লাসের মানে গণিতের, পরিবেশ বিজ্ঞানের, ইতিহাস ভূগোলের যে নোটসগুলো লেখানো হয় সেই সাবজেক্টিভ ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং সেই প্লেলিস্ট থেকে বিষয়ভিত্তিক ক্লাস মানে নোটসের যে ক্লাসগুলো দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই দেখে নিও। তার পাশাপাশি আমরা বিভিন্ন সাবজেক্টের কিন্তু সাজেশন দিয়েছি, পরিবেশ বিজ্ঞানের সাজেশনটা বাকি আছে, আমি আগামী 1-2 দিনের মধ্যে কিন্তু পরিবেশ বিজ্ঞানের সাজেশনটাও দিয়ে দেবো। কেমন, আর আজকে সাজেশনের ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেওয়ার পাশাপাশি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি করে ক্লাসটি শেয়ার করবে। তাহলে আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।